আসসালামু আলাইকুম। আবারও আমরা নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে যাব হচ্ছে গাইবান্ধা বালাসী ঘাট। গাইবান্ধা বালাসী ঘাট অনেকেই চেনেন ও আবার অনেকেই চেনেন না। তো গাইবান্ধা বালাসী ঘাটের ভিউটা কীরকম আজকে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। গাইবান্ধা বালাসী ঘাট এমন একটা জায়গা, একটা দ্বীপের ভেতরে বলতে কি ওই জায়গাটাই হচ্ছে ভিউগুলা দেখার মতো জায়গা। আর মধ্যবিত্তদের জন্য গাইবান্ধা বালাসী ঘাট একটা মানে যারা পানিকে বা ভালোবাসেন তাদের জন্য ইতিমধ্যে চলে আসলাম আমরা গাইবান্ধা বালাসী ঘাট। আর গাইবান্ধা বালাসী ঘাটের ভিউটা দেখতেইছেন আপনারা, আশা করি অনেক ভালো লাগতেছে। তো মূলত বিষয় আমরা যাব হচ্ছে ওই পারে মাঝ নদীতে গিয়ে ঘুরে আসবো। তো এক কাকাকে বললাম নৌকা কোথায় পাওয়া যাবে, এখানে বলতেছে নৌকা এখানে পাওয়া যাবে না, সামনের দিকে যান। তো সামনের দিকে আমরা এগোনোর পরে আমরা হচ্ছে এক কাকাকে পাওয়ার পরে তাকে বললাম যে নৌকা কোথায় পাওয়া যাবে, যে বললো আমারই নৌকা আছে। তো সবাই ঠিক করে ভাড়া উঠে পড়লাম, আমরা 30 মিনিট টাইম পাইছি। তো উঠে পড়ার পর আমরা হচ্ছে ওই পারে চলে গেলাম। আর মাঝখানের যে ভিউটা সেটা তো দেখতেই পাচ্ছেন, সবাই উঠে বসলাম নৌকাতে। ভালো সিস্টেম আছে, যে বসার যে একটা পজিশনে অনেক ভালো। তো আমরা হচ্ছে 6 জনে একটা নৌকা রিজার্ভ নিলাম, যে ওই মাথায় যাবো কাকা, গিয়ে আধা ঘন্টা টাইম দেবেন, কত টাকা নেবে। যাই হোক, টাকার কথা আর না বলি। তো দেখতেইছেন নদী যেদিকে যত দূর চোখ যায় তত দূর পানি আর পানি, পানি আর পানি। আসলে কি বালাসী ঘাটটা এমন একটা দেখার মতো জায়গা, সবচেয়ে বেশি ফিল করবেন আপনি হচ্ছে নদীর মাঝখানে গিয়ে। আর মাঝখানে দ্বীপে যে ঘর বাড়িগুলো দেখতেছেন, এগুলাকে যদি বলা যায় যে এরা অভাবে আছে, কষ্ট আছে, এটা ভুল ধারণা আপনাদের। কারণ হচ্ছে এরা এই জায়গার পরিস্থিতিতে দেখা গেল যে এদের কাজই এরকম। আর এরা এখানে আছে, একজন কাকার থেকে জিজ্ঞেস করলাম, এখানে আছে অনেক বছর ধরে এইভাবে। আর এখানে পানি ওঠে না, সব দিক দিয়ে পানি। প্রথমে গিয়ে মনে হবে যে এরা কষ্টতে আছে, কিন্তু না, এদের কোনো কষ্ট নেই। সব দিকই পানি, ওই দিকই পানি, এই জায়গাটায় পানি বলে ওঠে না। আমরা অনেককে জিজ্ঞেস করলাম। তো দেখার পরে ঘোরাঘুরি করার পরে আমরা হচ্ছে এখন এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। দ্বীপ থেকে আমাদের 30 মিনিট টাইম হয়ে গেছে। কাকা বললো যে চলাও যাওয়া যাক। তো যাওয়ার পথে দেখলাম আবার অনেক ভাইয়েরা আসছে এই দ্বীপে। আসলে অনেকেরাই ঘুরতে আসে। তো আমরা এই দ্বীপ থেকে বিদায় জানাচ্ছি। আমরা হচ্ছে সামনে কাকাকে বললাম চলেন, আমাদের যেহেতু টাইমটা শেষ হয়ে গিয়েছে। আর ছোট্ট একটা দ্বীপের ভেতরে আমরা গিয়ে ভাবছিলাম যে এই মানুষগুলো এত কষ্টতে আছে, অসহায় মানুষ। আসলে এটা আমাদের ভুল ধারণা, কোনো অসহায় বা কষ্টতে না। এক একজন মানুষের দেখা যাচ্ছে কি যে আমরা বললাম যে এক একজন মানুষের দিন ইনকাম ভালোই, বেশ ইনকাম হয়। তো আমরা হচ্ছে সেখান থেকে চলে আসলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ভিউটা দেখবো। আর ওখানে গেলেও খারাপ মনে করে, ভাবে যে মানুষের দুর্দশার টাইমে এরা এখানে আমাদের নিয়ে মজা করতে আসছে। তো বেশিক্ষণ আর থাকলাম না থেকে আমরা চলে আসলাম। এসে আমরা হচ্ছে কাকাকে ধন্যবাদ জানানোর পর কাকার সাথে আমরা ভাড়াটা ঠিক করলাম। ভাড়াটা যেটা ঠিক করছিলাম ওইটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর কাকা হচ্ছে আমাদের নৌকা থেকে নামিয়ে দেবে। তো নৌকাটা দাঁড়ানোর অপেক্ষা। তো আমরা আস্তে আস্তে নৌকা থেকে নামিয়ে গেলাম। নেমে যাওয়ার পরে আমরা হচ্ছে এখন আমাদের বিদায় নেওয়ার পালা। বালাসী ঘাটের ভিউটা তো আপনাদের দেখলাম। তো ব্লগটা ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।